আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি সরিষার তেল দিয়ে বিফ তেহারি। সেটা করার জন্য কী কী লাগছে চলুন এক নজর দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ পোস্ত দানা এবং আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি, যেগুলো আমরা বেটে নিব। একটি পাত্রে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন একটু পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের গরুর মাংস। এবার মাংসটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। দিয়ে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আমরা যে কাঁচামরিচ সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ করা কাঁচামরিচ বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব, মিশিয়ে দিব। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বাদাম বাটা, যেটা আমরা বেটে রেখেছিলাম। এবার আমি কিছু গোটা গরম মশলা দিব এটার মধ্যে। রয়েছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ। আমরা জানি তেহারিতে সবসময় কি একটু কম মশলা ব্যবহার করা হয়। কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম লবণ এখানে। এবার মাংসটাকে ভালো করে রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে অন্য একটা পাত্রে হাঁড়িতে আমরা একটু তেল গরম করে নিচ্ছি। সেখানে আমি দিয়ে দিলাম একটু টোস্টার অ্যানিস, একটা কালো এলাচ আর অনেকগুলো কাঁচামরিচ। যেহেতু আমার বাসায় কারো ঝাল নিয়ে ইস্যু নেই, সেহেতু আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল। এটা দিয়ে ভালো করে আমরা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো আমরা এটাকে ভাজবো। এরপরে আমরা এটার মধ্যে রান্না করা যে মাংসটা ছিল আমাদের, সেটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে আমরা এটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ দুধ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। প্রথমে চুলার জালটা থাকবে হাই হিটে থাকবে। যখন পোলাওটার পানি এবং পোলাওর চালটা গায়ে গায়ে লেগে আসবে তখন আমরা চুলোর জালটা একদম কমিয়ে দিব এবং পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। মনে রাখবেন আমরা মাংসের জন্য আলাদা লবণ দিয়েছিলাম আর এখন চালের জন্য আলাদা লবণ দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে আমাদের রাইসটা যেটা হবে একটু ঝরঝরে হবে। এটা দিয়ে আমরা ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এটার মধ্যে আমরা দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি কিছু বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে আমরা একবার রাইসটাকে উল্টে পাল্টে দিব। এরপর আবার আমরা এটাকে 10 মিনিট দমে দিব। রাইস হয়ে গেল আমাদের গরম গরম সরষের তেলের বিফ তেহারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।